সাপের কান্দা দেখা আমার ভিতর মায়া লাইগা যায়। হাওয়া আলাইহিস সালাম ডাকে দিয়া কয় সাপ রে কোনদিন তো তুমি এত কান্দো না, আজকে কেন কান্দো? সাপ কান্দে আর কয় আমি কি আমার জন্য কান্দি? আমি তো তোমার জন্যই কান্দি। অভিনয় শুরু হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? মনের ভিতরে মায়া লাইগা যায় রে। মহিলাদের মন কিন্তু নরম, ভালোবাসা কিছু কইবে একবারে সহজে বুঝা যাইব, একটু রাগান্বিত ভাবে কইলে কিন্তু ওরা সহজে বোঝে না, কথা কোন ঠিক কিনা? এইবার হাওয়া আলাইহিস সালাম কয় সাপ রে কেন তুমি কান্দো? কারণ কি তোমার ভিতর কি এমন কষ্ট? বলে আমার জন্য আমি কান্দি না রে মা, আমি তো তোমার জন্যই কান্দি। বলে আমার জন্য কেন কান্দো? বলে এজন্যই কান্দি আমার উপরে কি দেখা যায়? বলে একটা গাছ দেখা যায়। বলে এই গাছটা দেখছো নি? বলে হ্যাঁ দেখছি। বলে এই গাছ কি কোনোদিন ধরছো নি? বলে না। এই গাছের ফল খাইছো নি? বলেন না। বলে কেন খাও নাই? বলে আল্লাহর নিষেধ। এইবারে সাপের ভিতর থেকে ইবলিস শয়তান কান্দার অভিনয় কইরা বুঝায় মারে কেন আল্লাহর নিষেধ করছে জানো নি? এই গাছের ফল যদি একবার খাইতা আল্লাহ এই জান্নাত থেকে কোনোদিন তোমারে বের করে নিতা খেতার জন্য রাস্তায় নেমে জীবন দেয়। নিজের ভাই বিপদে পড়ে কান্দে, ফিরেও চায় না, এরকম লোক আছে না নাই? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ বেজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে বন্ধরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে বন্ধরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার পৃথিবীর বুকে একটা খুন হয়েছে, সেটার ভিতরে মেয়েরা জড়িত, কথা কোন ঠিক কিনা? মেয়েদের কারণে। আমি লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে কি দিয়া বুঝাবো রে ভাই, ভালো করে শুই না নাও। এইবার আদম নবীরে বুঝাইছে, আমারে বুঝাইয়া দিছে রে ভাই। ইবলিস শয়তান তো এদের পিছ ছাড়ে নাই। আজকের মাহফিলেও কিন্তু ইবলিস শয়তান কিন্তু চারপাশ দিয়ে ঘুরতেছে, না জানি কারে একটা ডাক দিয়ে ভাই ওয়াজ বহুত শুনছে, যাই একটা বিড়ি খেয়ে গিয়া আসলে নাই কষ্ট পাইতেছে। আমি তো প্রথমেই বলছি ওয়াজের ভিতর সব কিছুই আসবে, আসবে না? সুদ খালি সুদের বিরুদ্ধে বলা যাবে না, ঘুষের বিরুদ্ধে বলা যাবে না ভাই, একসাথে বলা যাবে কি যাবে না? আমি এক জায়গায় ওয়াজ করছি, এক মুরব্বি কয় হুজুর ওয়াজ ঠিক আছে, খালি দুটো জায়গায় ভুল গেছে। কোনে কোনে কয় যে বিড়ি সম্পর্কে আপনি কথা বললেন, আপনি কি বিড়ি খান? করলাম না। কয় তাহলে আপনার কোনো জ্ঞানই নাই। বললাম তাহলে একটু জ্ঞান দেন। কয় কি? কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। বাবা ওয়াজ করবো কোনে? আমি ওয়াজ করছি মুতামিনুল খবর আল্লাহর রাসূলের হাদিস। আমি ওয়াজ করছি যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে যায়, আল্লাহর রাসূল বলেছে উলুমিন বিজারিয়াতিন, ওর গেটটি ধরে মসজিদ থেকে বাইর করে যাও। হ্যাঁ, আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? আছে না নাই? মসজিদের বাথরুমে যা দেই বিড়ির মতো আছে, এটাকে হুজুর ফলাইছে না মুয়াজ্জিন ফলাইছে? এই বিড়ি ঘুররা যা হলে খাইছে, কথা ঠিক কিনা? আছে না নাই? এই রাগ করো না ভাই। আমি গত রাত্রে যে মাহফিলটা করছি, ওই মাহফিলের সভাপতি সাহেব আমারে ফোন দিছে যে হুজুর আমার ডেট নিতে হবে। আমি তো জানি না যে ওই মাহফিল আবার নিতেছে, এক এক সময় এক একটা ডেট। তা ওই মাহফিলে যে আমি হাজির হয়েছি, আমাকে রিসিভ করছে অনেক দূরে থেকে, আসবেরিগঞ্জ থেকে। তা আমাকে রিসিভ করে বলছে হুজুর এটা কথা কোন? আমি হলাম সেই বিড়ি খোর। বলে মানে? গত বছর আপনার ওয়াজ শোনার পরে তওবা করছে, আর জীবনে বিড়ি খাবো না, আর একবারও বিড়ি খাইনি। এই দ্বিতীয় মাহফিল চলতেছে। একজন খাইতেই পারে, আবার আলোচনা শোনার পরে হিদায়াতও আসতে পারে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। ইবলিস শয়তান
চিন্তা করে ওর কারণে আমি জান্নাত থেকে বহিষ্কার হইছি রে, জীবনে জান্নাতে যাইতে পারবো না, অভিশপ্ত হইলাম, আমি ওরে ছাড়বো না, ওরেও কেমনে জাহান্নামে নিতে হয় আমি ব্যবস্থা করব। এই কল্পনা জল্পনা নিয়ে খালি বাড়ির পাশ দিয়ে ঘুরে, জান্নাতের পাশ দিয়ে কি খালি ঘুরে, যে কিভাবে আনা যায়, কিভাবে আনা যায়, কোনো কায়দা পায় না। জান্নাতের ভিতরে রয়েছে রে ভাই লম্বা একটা ঘটনা, ভালো করে শুই না নাও। জান্নাতের ভিতরে ময়ূর আছে, আল্লাহু আকবার কোন, কি আছে? ময়ূর। পৃথিবীতে আপনারা ময়ূর দেখেন নাই? ময়ূর কত সুন্দর সুন্দর না? এই হাদিসের ভিতরে আছে ময়ূর পৃথিবীতে যত সুন্দর দেখা যায় এর চাইতে আর বেশি সুন্দর ছিল জান্নাতে, কিন্তু ভুলের কারণে। বন্ধুরা রে আমার লম্বা ঘটনা আমি কেমনে বোঝাই? মাছ তো আমরা খাই, এই মাছের কিন্তু জবান ছিল, মাছ কিন্তু রাস্তা দিয়ে চলাচল করত, একজনের সাথে আরেকজন কথা কইতো, কিন্তু এই মাছের বিরুদ্ধে একটা মামলা হইল, যার কারণে মাছের জবানটা আমার আল্লাহ বন্ধ করে দিল। মাছ যে খাও হিসাব তো করো না। গরু, এই আদম নবীর গরু দিছে, সর্বপ্রথম আল্লাহ গরু দেয় আদম নবীর। দুনিয়াতে যখন আদম নবীরে পাঠায়, আদম নবীরে আল্লাহ তাআলা দুইটা গরু দিছিল, কিতাবের ভিতর আছে দুইটা গরু দিছে, আর বলছে যে গাছের ডাল ভাঙা লাঙ্গল জল মানে হাল বাউগা কাজ করে খাওয়া। জান্নাতের ভিতর ছিল তো বুঝলা না, যাও। এবার গরু দিছে আদম নবী, যা গরু আছে, গরু আমরা বাইরে নেওয়ার জন্য পিছনে একটা লাঠি রাখি না, তা আদম নবী লাঠি দিয়ে করতে যায় ডাইনে যা, ডাইনে যায়, বায়ে যা, বায়ে যায়। আগেকার গরুরা কিন্তু ডাইন বা বুঝছে, কথা কোন ঠিক কিনা? এই বোঝে নাই? এখনকার গরু কি আর বোঝে? এখনকার গরুরা কই কি কই, মহিলারা আবলতা বলছে না, আমরা আর ভালো চলবো, আমরাও আবলতা বলছি। হ্যাঁ, কি মুরব্বি বুঝতেছেন নি? এই আদম নবীর যে গরু দেওয়াইছে, আদম নবী কয় কি কয় ডাইনে যা, ডাইনে যায়, বায়ে যা, বায়ে যায়, আবার কয় ডাইনে যা। এবার ডাইনে যা যায় গেছে বায়ে, আদম নবী পাশে একটা বাড়ি দিয়ে টাক কইলাম না যে তুই ডাইনে যা, গরু ঘুরে ঢোকে কি তুই বাড়ি দিলি কে? আদম নবী কয় কি রে, আমার এত তর্ক করে, কয় তুই ভুল করলি কে? কয় কি হিসেবে ভুল করছি? কয় তক আমি কইছি ডাইনে যা, তুই বাই গেলি কে? কয় আমি একা ভুল করি, নিজে যে ভুল করছে সেটার মন নাই। আদম নবীকে আমি কি ভুল করলাম? মনে নাই? আল্লাহ তাআলা কইছিল যে গাছের নিকটে যাইও না, আর তুমি এই গাছের ফল খাও নাই। তাহলে বেজার লাগে কি লাগে না? হ্যাঁ, আদম নবী রে কি রে, আমি কি খাইছি না খাইছি এইতে উপায়, আজকে একটা বাড়ি দিছে আর আমার কই যে আমারও ভুল আছে। আদম নবী এবার কান্দে, আল্লাহ কই যা। আদম নবী তাও ধৈর্য ধরতেছে, আর এর যে পোলাবান গুলো আসবো ওরা তো এত ধৈর্য ধরবো না। হ্যাঁ, ওরা ওখানের সাথে গরু যদি তর্ক মর্ক করে এই গরুর নাকটা ফাড়া লাগবে, অতএব গরুর জবান দিয়ে বন্ধ করে আল্লাহ দিছে গরুর জবান বন্ধ। আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার এইবার ময়ূরের কাছে যাইয়া কান্দে রে ভাই ইবলিস শয়তান কয় ময়ূর আমি কিন্তু অনেক কিছু জানি, আমি আল্লাহর এত ইবাদত করছি রে, আমার মতো ইবাদত কিন্তু কেউই করে নাই, আমি কিন্তু প্রচুর ইবাদত করছি, আর আমার ভিতর এমন কিছু এলেম আছে যে এলেম কিন্তু সবার কাছে নাই। আমি এমন কিছু দোয়া জানি, আমি 3টা দোয়া শিখাবো, এই 3টা দোয়া যদি শিখতে পারোস তোর জীবনটা পরিবর্তন হইব। ময়ূর কয় কি দোয়া? বলে 1 নম্বরে আমি যেই দোয়া শিখাবো, জীবনে কোনোদিন তুই বয়স্ক হবি না, জীবনে কোনোদিন বৃদ্ধ হবি না, জীবনে কোনোদিন বুড়া হবি না। তাহলে 2 নাম্বার কি? বলে 2 নাম্বার এই দুনিয়া তুই যে জান্নাতের ভিতরে আসোস, এই জান্নাতের ভিতর দিয়ে কোনোদিন তোকে বের করা হবে না। 3 নম্বরে কোনোদিন মরণ হইব না। এই 3টা দোয়া যদি শিখতে চাও আমার জান্নাতের ভিতরে ঢোকার একটা সুযোগ করে দাও। মূর্খ কয় না, সম্ভব না, আল্লাহ নিষেধ করছে, এটা সম্ভব না। বলে তাইলে কি করবা? তাহলে আমি তোমাকে দোয়া শিখাবো না। কয় না, একটু শিখাও। বলে না, যদি শিখিতে হয় কিছু পাইতে হলে কিছু দিতে হয়, কথা কান ঠিক কি না? এইবার ইবলিস শয়তানে কয় ময়ূর রে
আমারে যদি জান্নাতে ঢোকার মতো ব্যবস্থা করে আমি 3টা দোয়া শিখাইয়া দেব। এইবার ময়ূর লোভে পইরা যায়, বলে আমি তো পারবো না, দেখি আমার বন্ধুর কাছে একটু শিখাই। ভিতরে রয়ে গেছে ওই গাছের সাথে সাপ। এইবার ডাক দিছে রে ভাই সাপ, এইবার মাথাটা একটু ফাঁকে দিয়া উকি দিয়া ডাকে দিয়া কি হইছে, বলে আমার কাছে 3টা দোয়া আছে রে, 3টা দোয়া যদি শিখতে হয় আমারে জান্নাতের ভিতরে ঢোকানোর সুযোগ করে দেওয়া লাগবে। বলে না না, তোমার তো এখানে ঢোকা যাবে না, কোনোদিনও সম্ভব না। ইবলিস শয়তানে কয় আমারে যদি ঢুকতে দাও আমি তোমার 3টা দোয়া শিখাবো। বলে কেমনে ঢুকবা? বলে আমি এখানে পাও দেব না, জান্নাতের ভিতরে আমি পাও দেব না, জান্নাতের ভিতরে হাত ফালাবো না, তুমি শুধু একটু হা করবা, তোমার পেটের ভিতরে আমি ঢুইকা যাব, তোমার মুখের ভিতর দিয়ে আমি কথা বের করব, তুমি শুধু অভিনয় করবা, আমি ভিতরে থেকে আওয়াজ দেব। এইবারে সাপের ভিতরে ইবলিস শয়তান ঢুইকা গেছে রে। এইবারে গাছের নিকটে যাইয়া সাপ এরকম ভাবে অভিনয় করে কাঁদতেছে, চোখের পানি পালায়া কান্দে। হাওয়া আলাইহিস সালামের ভিতর মায়া লাগা গেছে রে ভাই। হাওয়া আলাইহিস সালাম সাপের কান্নার আওয়াজ পাইয়া এইবার ধীরে ধীরে হাওয়া আলাইহিস সালাম সাপের দিকে আগাইতেছে। কারণটা কি? সাপ তো কোনোদিন এরকম ভাবে কান্দে না, আজকে করে জান্নাতের ভিতর সাপ এরকম ভাবে চোখের পানি পালায়া কান্দে। হাওয়া আলাইহিস সালাম সাপের কাছে যাইয়া দেখে রে সাপ দুইটা চোখের পানি পালাইয়া কান্দে, আর মুখটা এরকম ভাবে অভিনয় করে কান্না দেখা আমার ভিতর মায়া লাগা যায়। হাওয়া আলাইহিস সালাম ডাকে দিয়া কয় সাপ রে, কোনদিন তো তুমি এত কান্দো না, আজকে কেন কান্দো? সাপ কান্দে আর কয় আমি কি আমার জন্য কান্দি? আমি তো তোমার জন্যই কান্দি। অভিনয় শুরু হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? মনের ভিতরে মায়া লাগা যায় রে। মহিলাদের মন কিন্তু নরম, ভালোবাসা কিছু কইবা একবারে সহজে বুঝা যাইব, একটু রাগান্বিত ভাবে কইলে কিন্তু ওরা সহজে বোঝে না, কথা কোন ঠিক কিনা? এইবার হাওয়া আলাইহিস সালাম কই সাপ রে, কেন তুমি কান্দো? কারণ কি তোমার ভিতর কি এমন কষ্ট? বলে আমার জন্য আমি কান্দি না রে মা, আমি তো তোমার জন্যই কান্দি। বলে আমার জন্য কেন কান্দো? বলে এজন্যই কান্দি আমার উপরে কি দেখা যায়? বলে একটা গাছ দেখা যায়। বলে এই গাছটা দেখছো নি? বলে হ্যাঁ দেখছি। বলে এই গাছ কি কোনোদিন ধরছো নি? বলে না। এই গাছের ফল খাইছো নি? বলে না। বলে কেন খাও নাই? বলে আল্লাহর নিষেধ। এইবারে সাপের ভিতর দিকে ইবলিস শয়তান কান্দার অভিনয় কইরা বুঝাই মারে, কেন আল্লাহ নিষেধ করছে জানো নি? এই গাছের ফল যদি একবার খাইতা আল্লাহ এই জান্নাত থেকে কোনোদিন তোমারে বের করে। এবার হাওয়া আলাইহিস সালামের ভিতর মায়া লাগা যায়, সাপে যেহেতু আমার জন্য এত কান্দে, না জানি আমার জন্য আর কত মায়া লাগা গেছে। এইবার পাই কেমনে খাবো? বলে এই ফলটা নিয়ে যা রে মা, তুমিও খাইবা, তোমার স্বামীরেও খাওয়াইবা। এইবার আদম আলাইহিস সালাম রে খাওয়ানোর জন্য অনুমতি দেয়। এইবার যখন দেওয়া হয় রে ভাই ফলটা, হাওয়া আলাইহিস সালাম ফলটা একটা ফোঁটা খাই রে ভাই, আর আদম নবীর ডাক দিয়া খাই স্বামী গো আপনিও এক ফোঁটা নেন। এইবার মুখের ভিতর যখন দিছে ঢুকাইয়া আদম নবী খাওয়ার আগ মুহূর্তে গলার ভিতর ঢোকার আগে মনে পইরা যায় আমার আল্লাহ নিষেধ করছে। এই কথা যখন মনে পইরা যায় রে আদম নবী নিজের গলা নিজে একটা টিভি মাইরা দিছে রে ভাই, যার কারণে মহিলাদের গলার মতো পুরুষের গলার কোনো মিল নাই, কথা কোন ঠিক কিনা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি। আরে কানের গেল কর্ণ তালি, চোখের গেল সতী, কানের গেল কর্ণ তালি, চোখের গেল সতী, দাঁত লড়িল চুল পাকিল
বয়স দিল মাটি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার এইবার হাওয়া আলাইহিস সালামের পরনের পোশাক খুইলা যায় আদম নবীর পোশাক খুইলা যায় দুইজনের পোশাক যখন খুইলা যায় রে ভাই এইবার জরুরতের চাপ শুরু হয়ে গেছে কারণ জান্নাতের ভিতর তো কোনো পায়খানা প্রস্রাবের ব্যবস্থা নাই কথা কোন ঠিক কিনা জান্নাতের ভিতরে শুধু খাইবা খাওয়ার ব্যবস্থা আছে রে ভাই কিন্তু প্রস্রাব পায়খানার কোনো ব্যবস্থা নাই জান্নাতের ভিতরে শুধু সুখ আর সুখ শুধু সুখ আর শান্তি মজা আর মজা যা মনে চাই খাইবা সর্বপ্রথম জান্নাতীদের খাবার দেওয়া হবে মাছের কলিজা আল্লাহু আকবার আল্লাহ কই দেখছো কি ঘটনা কইটা গেছে রে এইবার পোশাক যখন খুইলা যায় হাওয়া আলাইহিস সালাম গাছের পাতা নেয় কিতাবের ভিতরে উল্লেখ করা হয় তিনে নাই পাঁচটা কয়টা আরে মা বোনেরা ও মা রাগ করিস না রে মা তোদের বিরুদ্ধে যত কথাই বলি ভালোর জন্যই বলি রে মা এই বাজরা গ্রামে যেই দিন ঢুকছিল রে মা একটা লাল শাড়ি পইরা কত আনন্দ করে স্বামীর হাতটা ধরে ঢুকছিল রে মা একটা বিয়া হইছে রে মা কত আনন্দ কইরা তোমার গোসল দিছে বারে আর একটা বিয়া তোমার বাকি আছে ওই বিয়াটা যেই দিন হইব ওই দিন গোসলের সময় কোনো আনন্দ হইব না ওই দিন গোসলের সময় তোমার কোনদিন আর ওই সময় আনন্দ করে হাসাবে না ও মা ওই গোসলের সময় তোমার কোনো আনন্দ হইব না এই গোসলের সময় হলুদ দিল কত আনন্দ করলো ফুল ছিটাইলো আর একটা গোসল তোমার বাকি আছে রে মা এই গোসলের সময় তোমার হলুদ দেওয়া হইব না এই গোসলের সময় শুধুমাত্র বরের পাতা দেওয়া হবে কথা কোন ঠিক কিনা আম পাতা জাম পাতাই কত পানি ঝরে আম পাতাই জাম পাতাই কত পানি ঝরে একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি লাল বলো নীল বলো কত রঙের শাড়ি লাল বলো নীল বলো কত রঙের শাড়ি একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি জোরে জোরে কোন কথা ঠিক কিনা আরে দুনিয়ার মুখে তোমার নিঃশ্বাস বন্ধ হইব আমার মুরব্বী বাবাদের নিঃশ্বাস বন্ধ হইব বদির কোনো দাম থাকবে না হুজুরের নিঃশ্বাস বন্ধ হইব হুজুরের কোনো মূল্য নাই আমার নিঃশ্বাসটা বন্ধ হইব আমার কোনো মূল্য নাই কতক্ষণ ঠিক কিনা এলাকার দোলাট্য ব্যক্তি এলাকার সম্মানিত চেয়ারম্যান সাহেবের যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এমপির যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এই দেহের কোনো মূল্য নাই আর কেউ তাকে সম্মান দিবে না আর কেউ তার নাম ধরে ডাকবে না কতক্ষণ ঠিক কিনা দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর রে ভাই যাদের জন্য কষ্ট করলি রে বন্ধু যাদের জন্য সংসার সাজাইলি যাদের জন্য ঘরটা বানাইলি যাদের জন্য জমিনটা সাজাইলি ওরাই তোমার জন্য পাগল পারা হয়ে যাইব তাড়াতাড়ি তারে কাফন দেবনের ব্যবস্থা করতে হইব কেউ যাইব গরু করার জন্য কেউ যাবে কাঁচা বাঁশ কাটার জন্য কতক্ষণ ঠিক কিনা কেউ বা যাবে তোমার আমার জন্য কাফনের কাপড় আনতে রে ভাই আমার আল্লাহ একদল ফেরেশতারে পাঠাইবো ওই মুহূর্তে